তাই তো আজ এতক্ষণ ধরে আপনারা দাঁড়িয়ে 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 কষ্ট করলেন। তা আমি যতক্ষণ থাকবো আমিও আপনাদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ করবো ইনশাল্লাহ। কেন আপনারা যদি এত মহব্বত দেখিয়ে এতক্ষণ দাঁড়াতে পারেন তাহলে আমিও ইনশাল্লাহ পারবো। আল্লাহ আমাদের সকলকে কঠিন ময়দানে মাশরে যেদিন মাথার এক বেগদা ইখতিলাফ এক হাত ওপরে আল্লাহ সূর্যকে নাবিয়ে দেবেন, ওই দিনে না বাপ ছেলের হবে, না ছেলে বাপের হবে, না মা মায়ের হবে, মেয়ে মায়ের হবে, না মা মেয়ের হবে, না স্বামী স্ত্রীর হবে, না স্ত্রী স্বামীর হবে, কেউ কারো হবে না। শুধুমাত্র মোহাম্মদ রসুল উম্মতে মোহাম্মদী। আমরা কত নসিবওয়ালা, আমার দয়ার নবী তিনি আমাদের জন্য আল্লাহ দরবারে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী আরো জানিয়ে দিলেন, আমার উম্মত উম্মতিরা বাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহকে আল্লাহ জানিয়েছিলেন আমার উম্মত উম্মতিদের মধ্যে থেকে ৭০,০০০ এমন উম্মতকে আল্লাহ পাঠাবে যারা নাকি বেহিসাব আল্লাহ পাকের জান্নাতি হয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত হুজুর আপনি আল্লাহ পাকের কাছে বলতে পারতেন। আল্লাহ নবী মুচকে এসে বলেছিলেন, এ বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম আল্লাহকে, ও রব্বি আল্লাহ, সংখ্যাটা যদি একটু বেড়ে যেত। আমার আল্লাহ জানিয়ে দিয়েছিলেন, আমার হাবিব ওই ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। তাহলে ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে আল্লাহ জান্নাতি করবে। ভাই যুবকরা শোনো, পাপ হয় হালকা বয়সে, তা বলে ওলিদের বিরুদ্ধে লেগো না, খানদানে রসুলের বিরুদ্ধে লেগো না। এ যুবকরা, আমি কোনো ব্যবসা করতে আসিনি, আল্লাহ আমাকে অভাব দেয়নি। কোন দিক দিয়ে অভাব দিয়েছে বলুন তো দেখি? কে এমন আছে বলো বাংলার বুকে যার জন্য ২ ঘন্টা এই কাদা পানিতে বিনা পয়সায় ইন্তজার করে দাঁড়িয়ে থাকবে? বলো একটা লোকের নাম আছে কেউ? তাহলে আল্লাহ সম্মানটাকে আমায় কম দিয়েছে। তো কেন আব্বাস সিদ্দিকী হঠাৎ করে একটা প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে মাথা গলাচ্ছে? একটু ভাবো আমার যুবকরা, মসজিদকে বাঁচাতে হবে, বাপ মাদ্রাসাকে বাঁচাতে হবে, নামাজের ইজ্জত রক্ষা করতে হবে, মা বোনদের বোরখা বাঁচাতে হবে, ইজ্জত গরিবদের ঘরে বাঁচাতে হবে। ওই জন্যে বাপ ভাই বিশেষ করে যুবকদের বলছি, মাথা গরম করো না, হালকা বয়স তো, রক্তের গরম, অনেকে অনেক কিছু বলে ফেলে, চায়ের দোকানে হাটে বাজারে অনেকে মা বাপ তুলেও গাল দেয়, আমাদের ঘরে শোনা যায়। করো না আমার ভাই, ফেঁসে যাবে। আর যখন ফেঁসে যাবে তখন আর কোনো উপায় থাকবে না। কেন তীর যদি বেরিয়ে যায় পার ফিরে আসে না। মুসলমান ঘরের ছেলেমেয়েরা, তরুণেরা, বাপেরা ৭০,০০০ নবীশা জান্নাতে যাবে বুঝে গেলাম। ওই যে ৭০,০০০ এক একজনের সঙ্গে আরো ৭০,০০০ করে জান্নাতে কি করতে পারি না, কখনো ইনশাআল্লাহ আমরা দাঁড়াবো। আশা রাখা যেতে পারে, আশা করা যেতে পারে না, পারে না। একটা না একটা ওলিদের সাথী যারা হবে, আলেমে হাক্কানীদের সাথী যারা হবে, তারাও জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান।
কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে বেহিসাব 3 দল আগে যাবে। কটা দল বলবেন? নাম্বার 1 আলিমরা বেহিসাব জান্নাতে যাবে। নাম্বার 2 হলো শহীদানরা, যারা আল্লাহর দিনকে কায়েম করতে গিয়ে, হককে কায়েম করতে গিয়ে, নাফের বিরোধী লড়াই করতে গিয়ে নিজেদের জানকে কুরবান করে দিয়েছে। এদেরকে আল্লাহ পাক বেহিসাব জান্নাতি বানাবে। হলো যারা আলিমদের ঘরে মহব্বত করে ভালোবাসে, প্রেয়ার করে, তারা আল্লাহ পাক বেহিসাব জান্নাতি দেবে। ইয়া রব্বি হাবলি ইয়া উম্মতি ইয়া উম্মতি। হাদিস পাকের মধ্যে আছে, আমার আল্লাহ পাক জিবরাইল সাল্লামকে বলবেন, জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে আসো, নিয়ে এসে আমার আরশের বাপাশে বাঁধো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম 70,000 ফেরেশতাদের নিয়ে যাবে। আমার ভাইয়েরা, তরুণেরা, যুবকেরা, দুনিয়াদারি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কারবার করতে হবে, সংসার জীবন করতে হবে, আত্মীয়তা করতে হবে, বন্ধুদের সঙ্গে সম্পর্ক রাখতে হবে, স্কুল কলেজ লাইফ পড়াশোনা সবটার মধ্যে দিয়ে আপনাকে আখেরাতটা খুঁজে নিতে হবে। এমনকি এখানে বলি শোনেন, অনেক মানুষ আমাদেরকে ভুল বুঝায়, রাজনীতিও করতে হবে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে ভুলে নয়, আখেরাতকে ভুলে নয়, গরিবকে জুলুম করে নয়। কেন? এই ময়দানে মাশরে কিন্তু সবাইকে দাঁড়াতে হবে। কানা মিকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। মাথার এক বেগদা ওপরে সূর্য থাকবে, ইখতিলাফ এক হাত ওপরে, সূর্যের তাপেতে মাথার ঘিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে ঝরে পড়তে থাকবে। জমিনটা লোহা পুড়ে পুড়ে যেভাবে লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। মানুষ জমিনে দাঁড়াতে পারবে না। যার উপরে যার ক্ষমতা চলবে, জোর করে তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। এই রকম একটা কঠিন দিনে আল্লাহ রসুল কিন্তু আমার আপনার নাজাতের জন্য আল্লাহ পাকের কাছে কাঁদতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সেই নবীর খানদানের সন্তান এসেছি, আপনারা এতক্ষণ ইন্তজার করেছেন। আল্লাহ যেন আপনাদের ঘরে আমাদের সাথী হাসন নাসর করেন, আমাদের সাথেই যেন আল্লাহ দয়ার জান্নাত নসিব করে। বোন আল্লাহুম্মা আমিন। ভালোবাসা বৃথা নয়। আল্লাহ নবী বসে আছেন, এক গ্রামের মানুষ আসলো, সাদামাটা মানুষ, গ্রামের লোক এসে জিজ্ঞাসা করছে, হুজুর কিয়ামত কবে হবে? বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রসুল বলছেন, মাআদাত্তালাহা, বাবা তুমি কিয়ামতের জন্য কি করেছো? ফাকাম আদাত্তু লাহা কাসীরা সালাতি ওয়া সিয়ামি। ইয়া রাসূলুল্লাহ, বেশি বেশি নামাজ রোজা করতে পারি না, ইল্লা তবে আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলু, সবথেকে বেশি আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছিলেন, আল মারউ মা মান হাব্বা। এ বাবা ছেলে, এ বাবা সাহাবারা, যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে আল্লাহর জান্নাতে থাকবে। জোরে আপনারা যে আমাদেরকে ভালোবাসেন, আমাদের জন্য ভালোবাসেন না নবীর খানদানের সন্তান হওয়ার জন্য ভালোবাসেন? তাহলে ভালোবাসা তো নবীকে যে ভালোবাসে সে রাসূলুল্লাহর সাথে তার হাসর নাসর হবে, নবীর কাতারে তার জান্নাত হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কঠিন দিন, এই কঠিন দিনেতে আল্লাহ রসুল যখন হজ করলেন, হযরতে আলী কারামুল্লাহ ওয়াজহু তিনি বসেছিলেন, তিনি বলতে লাগলেন, হুজুর এই কঠিন দিনে আমাদের কি হবে? আল্লাহ রসুল বললেন, আলী চিন্তা করো না, তুমি আমি ফাতেমা হাসান হোসাইন আল্লাহর আরশে আজিমের উপরে জান্নাতি খানা খাবো। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমরা কত ভালোবাসি তিনাদের ঘরে। আমরা নফসি নফসি করার খবর পেয়েছি, আর তিনারা খানা খাবার খবর পেয়েছে, তাও আমরা খুশি। সুবহানাল্লাহ, ঠিক না বেটি? হযরতে আলী হুজুর এই কথা শুনে একটা কথা বললেন, কুরবান করে দেন হযরতে শেরে খোদা আলীর কদমে জানকে। হুজুর, আমাদের গোলামরা কোথায় থাকবে? আমাদের খাদেমরা কোথায় থাকবে? হযরতে আলী কারামুল্লাহ হুজুর কথা শুনে দয়ার নবী বলেছেন, আলী রে, আমাদের গোলামরা আমাদের সাথেই খানা খাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আহলে রাসূলদের পক্ষে না বিরুদ্ধে? সামান্য দুনিয়ার স্বার্থে ইমামে হোসাইন হুজুরকে শহীদ করে দিয়েছিল মুনাফিক মুসলমানরা, জানেন তো নাকি? আপনারা কি সামান্য দুনিয়ার স্বার্থে আহলে রাসূলদের বিরুদ্ধে যাবেন? ষড়যন্ত্র শয়তান করবে না করবে না? লোভ দেবে না দেবে না? বহুত ষড়যন্ত্র হবে। আল্লাহ নবী বললেন যে যাকে মহব্বত করে তার সঙ্গে জান্নাতে থাকবে। তাহলে আপনারা পীর আল্লামা কালিমুল্লাহ হুজুরের মহব্বতেই তো মাহফিলটা করেছেন, নিশ্চয়ই মহব্বত আছে। তাই তাহলে ইনশাআল্লাহ আমরা আশা রাখতে পারি হুজুরের কাতারে আমাদের হাসর নাসর হবে। হতে পারে না? পারে না? শোনেন, মহব্বত আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। হযরতে জুনায়েদ বাগদাদি জন ছেলে, তরুণ ছেলে, শোনেন যুবক ভাইরা, রাজার দরবারে কুস্তি খেলতো। রাজার পক্ষ থেকে জুনায়েদকে রাখা ছিল, কেউ হারাতে পারেনি। একদিন কুস্তি হচ্ছে, কুস্তিতে নাম লিখাতে হয়তো দুটো টিম, যারা যারা লড়াই করবে এন্ট্রি হবে, খেলার নাম লিখবে। এটা রুগা পাটকা লোক, মানে দুর্বল, মানে কয়েকদিন না খেতে পেলে যেমন হয়, মন টন মরা হয়ে শুকিয়ে আছে। নাম লিখেছে জুনায়েদের সঙ্গে কুস্তি লড়বে, আর জুনায়েদের সঙ্গে কেউ পারছে না। তো সবাই বলছে, ভাই তোমার কি মরার শখ গেছে? ওর সঙ্গে নাম লিখাচ্ছ কেন? ওর সঙ্গে পারো নাকি? বিরাট পালোয়ান জুনায়েদ, কোনো কথায় কান না দিয়ে কুস্তি লড়েছে। যখন মাঠে এসেছে, রেফারি যে বিছখানে থাকে, বাঁশি দেবে, কুস্তি শুরু হবে, সেও দেখে বলছে, ভাই তোমার কি মরার শখ গেছে? এই পালনের সঙ্গে পারো নাকি? তুমি চলে যাও। বলছে, কুস্তি লড়বো, তবে লড়ার আগে একবার জুনায়েদের সঙ্গে একটা কথা বলবো, পার্সোনাল। কানের গোড়ায় যে কি ফিস ফিস করে বলল, কুস্তি শুরু হয়ে গেল। রুগা ছেলেটা হালকা করে একটা ধাক্কা দিল, জুনায়েদ জমিনে পড়ে গেল। আর ওই রুগা মতো ছেলেটা জুনায়েদের বুকের উপরে বসে রইল, আর ওর মুখের দিকে চাইতেই রয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। রাজার মাথা গরম হয়ে গেছে, এত বড় অপমান! হ্যাঁ, এত বড় অপমান! আমি রাজা, আমার বিরাট ক্ষমতা, তুই আমার নাক কেটে দিলি। এটা বড় পালোয়ানের কাছে হারলে তো ইজ্জতটা কম যেত। যেটা রুগা পাটকা ছেলের কাছে হেরে গেলি, যা দরবার থেকে বেরিয়ে যা। মিজাজ রাজার বার করে দিয়েছে। কোথায় যাবে? একটা গাছতলায় যে বসে, খিদে লেগেছে, খাবার নেই। জুনায়েদ গাছতলায় বসেছে, ক্লান্ত শরীর, গাছতলায় বসে ঘুমিয়ে পড়েছে। যখনই ঘুমিয়ে পড়েছে, খবেতে আল্লাহ নবীর দিদার হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জুনায়েদ, এত শান, এত মর্যাদা, সবাই তোকে দেখে বাহবা দেয়, সবাই তোকে দেখে গৌরব করে, তোর জয়গান গায়, সবাই তোর প্রশংসা করে। তুই হেরে গেলি কেন? হুজুর বলেছিল নাকি আপনার খানদান, আপনার আওলাদ, আপনার বংশধর, হুজুর জান দিয়ে দেবো, আপনার বংশের বুকে কখনো বসতে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, তাহলে তুই আমার ভালোবাসায় হেরে গেলি, ইজ্জতকে মাটিতে মিশিয়ে দিলি। হুজুর আপনার জন্য তো জান হাজির আছে, ইজ্জত তো কোথাকারের কি? আল্লাহ রসুল বললেন, যা, আমি নবী তোকে দোয়া করে দিলাম। এক তো নবীর দিদার পেল, জান্নাতি হলো তো নাকি গো? বাদশাকে রসুল খবে দেখাচ্ছে, জুনায়েদকে নিয়েছে তোর রাজ দরবারে, তোর পাশের সিংহাসনে, সম্মানের সিংহাসনে বসিয়ে রাখবি। বাদশার ঘুম ভেঙে গেছে, বেরিয়ে এসে ধরপর করে সেনাদেরকে বলছে, সৈন্যদের বলছে, লোকেদেরকে বলছে, জলদি করে জুনায়েদকে খোঁজো, তাড়াতাড়ি নিয়ে আসো। বাদশার বসে না, শুধু হাঁটাহাঁটি করছে। অনেকক্ষণ পরে খুঁজে এসেছে। জুনায়েদ যখন আসছে,
বাদশাহ সম্মান করছে দেখে রাজ দরবারে সবে অবাক, ভেতরে কি কানেকশন হচ্ছে তো কেউ জানে না। তার সিংহাসনের পাশে গদি করে দিয়েছে, সিংহাসন করে দিয়েছে, জুনায়েদকে বসতে দিল। তাহলে বুঝতে পারছেন খানদানে রসুলকে ভালোবাসলে কি হবে। আর আজকে আমরা খানদানে রসুল যদি আপনাদেরকে বলি বাবা ওটা করিস না এটা কর, আজকে আপনারা সমালোচনা করতে শিখে গেছেন, ঝগড়া করতে শিখে গেছেন, প্রয়োজন হয় বলছে লাঠি তুলবো বাঁশ তুলবো এটাও শিখে গেছেন। তবে হ্যাঁ, দুনিয়া শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একদল লোক খানদানে রসুলের জন্য জীবন দিচ্ছে, আগামীতেও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল লোক দুনিয়া শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত অলি আউলিয়া পীর পয়গম্বর খানদানে রসুলের বিরোধী করছে, আগামীতেও করবে। আলহামদুলিল্লাহ আপনারা জান দিতে পারবেন, তার প্রমাণ হলো, বলতে হবে না, তার প্রমাণ তো আপনারা দিচ্ছেন। সেই 10টা থেকে একভাবে দাঁড়িয়েছেন কাদা পানিতে, কি দরকার ছিল? চলে যাই, 1.5 ঘন্টা লেট হয়ে গেছে, এখন আসেন, কাজ কাম করি। আপনারা পারবেন। আর আল্লাহ পাক ভাই কারো সুন্দর চেহারা দেখে না, আল্লাহ দেখে এইটা, কার দিলে কি আছে দেখ। দেখতে বিচ্ছিরি, বাহ্যিক ভালো নয়, প্যান্ট শার্ট পরে ঘুরছে, কিন্তু এই জায়গাটায় হয়তো হযরত আলীর জন্য মহব্বত, হযরত হাসান হোসেনের জন্য মহব্বত, হযরত সিদ্দিক আকবরের মহব্বত, হযরত আবু বকর সিদ্দিক ফুরফুরাবির মহব্বত, খাজা গরিবের নামাজের মহব্বত। আল্লাহ রসুল বলছেন যারা অলিদেরকে ভালোবাসে তাদের অন্তরটা পবিত্র, আল্লাহ তাই অলিদের মহব্বতকে রাখে। জোরে বলুন সুবহান। অর্থাৎ যখন তুলাবা ছাত্র থাকবে, আলেমরা পড়াশোনা করে না আপনাদের এলাকায়, লোক দেখবেন বাড়িতে রাখে যে এই বাচ্চাটার খাওয়া দাওয়া সব ফ্রি, আমি খাওয়াবো পড়াবো, খাইয়ে খাইয়ে তাকে আলেম তৈরি করছে। ওই লোকটাও কিয়ামতের দিন বেহিসাব জান্নাতে যাবে। জোরে বলুন সুবহান। 3 জনের মধ্যে জান্নাতের দরজায় গড়ায় যে ঝগড়া হবে, ঝগড়া বলতে আমাদের মতো ঝগড়া নয় ভাই, মানে রেসারেসি হবে। এ বলবে আমি যাব, ও বলবে আমি যাব, ও বলে আমি যাব, আগে যাব। 3টা তো আগে যাবে বেহিসাব জানি, 3 জনের মধ্যে কে আগে যাবে? কাটাকাটি শুরু হয়েছে। আল্লাহ ফেরেশতারা বলবো কি হলো? আদম সন্তান তো সব জায়গায় গিয়েই ফেতনা। কি হলো? না আমি আগে জান্নাত যাব। কেন? না আমি আলেমদের মুখে ওয়াজ শুনেছি, ফুরফুরা আব্বাস সিদ্দিকী ওয়াজ করেছিল শুনেছি। আমি আম মানুষ, আমাদের গ্রামের 2টো বাচ্চাকে খাইয়ে খাইয়ে শহীদ হয়, তাই আমরা আগে জান্নাতে যাব। তা তোমরা যার কাছ থেকে শুনে শিখেছো সে তোমার উস্তাদ না তোমরা তাদের উস্তাদ? বলছে আমাদের উস্তাদ। সর্বপ্রথম জান্নাতের দরজা আল্লাহ আলেমদের ধরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু তাদের সহবতের থেকে নাম আছে না আল্লাহ নবী يا بصارب الله غنيبين يا دنيا من شراء كل كان في نيباني أرجو الحافظ حقاني أرجو العالم حقاني الله بكي درباري سپارش করার স্বাধীনতা পাবে। আল্লাহ পাককে বলতে লাগবে ও রব্বি আল্লাহ পাক, ওই বান্দাটা ওই বান্দিটা আমাদেরকে মহব্বত করেছিল, প্যার করেছিল, আমাদেরকে সহযোগিতা করেছিল, আমাদের পাশে দাঁড়িয়েছিল, আজকে দিনে ওরা আমাদের সাথে জান্নাতে যাবে এই আশা আমরা রাখি। আল্লাহ নবী জানিয়ে দিলে আলেম হাফেজ হাক্কানি দিগরকে আল্লাহ বা মহব্বত করে, তাদের দুআকে কবুল করে নিয়ে আমার আল্লাহ পাক তাদের সাথে দিগকে জান্নাতি বানিয়ে দেবে। ও যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন জান্নাতীরা
জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এ যুবক তরুণরা মন দিয়ে শোনো গো ভাই, দুনিয়ায় চলতে গেলে গাড়ি লাগে, বাড়ি লাগে, শখ সাদ আছে, হ্যাঁ শখ সাদ পূরণ করুন, কিন্তু হারামি ইনকামে নয়। জুলুম করে, অন্যায় করে, দাগাবাজি করে, গরিবকে লুটে মিথ্যা মামলা দিয়ে নয়। আল্লাহকে খুশি করে করো, আল্লাহ পাক রিজিক দাতা, আল্লাহ পাককে চেয়ে বলো। তুমি দুনিয়ার লোভের জন্য খানদানে রাসূলের বিরোধী করে আখিরাতকে বরবাদ করে দিও না গো। এ যুবকেরা তরুণেরা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। একদল লোক আল্লাহ পাকের আরশ-ই-আজিমের নিচে রয়ে যাবে। ফেরেশতারা জিজ্ঞাসা করতে লাগবে, তোমাদের কি হিসাব নিকাশ হয়নি? এই সময় তারা বলতে লাগবে, আমাদের হিসাব নিকাশ হয়ে গেছে। কোন জায়গা তোমাদের ঠিকানা হয়েছে? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ পাকের দয়াতে আমাদেরকে আল্লাহ পাক জান্নাতি ঘোষণা করেছে। আল্লাহ পাকের বান্দারে, তাহলে তোমরা জান্নাতে কেন যাও না? এখনো কেন দাঁড়িয়ে আছো? ওই সময় আল্লাহ পাকের মাহবুব তারা, পিয়ারা তারা, নেক বান্দা বান্দি তারা, নেক বান্দা তারা, সলে বান্দা তারা, তারা তখন বলতে লাগবে, আমরা জান্নাতে যাব না। ফেরেশতারা তখন বলবে, তাহলে কি তোমরা জাহান্নামে যেতে চাও? আল্লাহ পাকের মাহবুব বান্দারা তখন রাগ করে বলবে, আমরা জাহান্নামে যেতে চাই। ওই সময় তাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। আল্লাহ পাক আওয়াজ দিতে লাগবে, এ আমার ফেরেশতারে, আমার মাহবুব গুলোকে কেন জাহান্নামের দিকে নিয়ে যাও? ওদের অন্তরে যে আমার প্রেমের আগুন জ্বলছে, ওই আগুনে আমার জাহান্নাম ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ আল্লাহর প্রেমের আগুন যাদের অন্তরে জ্বলে, তাদেরকে জাহান্নাম পুরাতে পারবে ভাই? তোমরা কেন নিয়ে যাচ্ছ? ওদেরকে জিজ্ঞাসা করেছো কেন ওরা জান্নাত যেতে চাইলো না? ফেরেশতারা বলবে, না আল্লাহ, জিজ্ঞাসা করে জিজ্ঞেস করো। জিজ্ঞেস করবে, আপনারা জান্নাত যেতে চাইছেন না কেন? তখন তারা বলবে, আমার আল্লাহ রসুল বলেছিলেন যে যাকে দুনিয়ায় ভালোবাসবে সে তার সঙ্গে জান্নাতে যাবে। দুনিয়ায় প্রচুর লোক আমাদেরকে ভালোবাসতো, তাদের মধ্যে থেকে অনেকে তো জাহান্নামী হয়ে গেছে। রসুল তো মিথ্যা বলে না? মিথ্যা বলে? যতক্ষণ না তাদের ঘরে আমাদের সাথে জান্নাত দেওয়া হচ্ছে আমরা যাব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা মোজাদ্দেদ জামানকে ভালোবাসি, তার মুখের দিকে চেয়ে, তার পাঁচ হুজুরের মুখের দিকে চা, বাপ চাচাদের আমাদেরকেও ভালোবাসছেন। এ ভালোবাসা আব্বাস সিদ্দিকীর জন্য নয়, এ ভালোবাসা জামানার মোজাদ্দেদ আবু বকরের জন্য। এ ভালোবাসা আমার জন্য নয়, এ ভালোবাসা খোদ মুহাম্মদ রসুলের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এ ভালোবাসাটা কি বৃথা হবে মনে হয়? ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ঘরে পরিবর্তনের রাস্তা দেখিয়ে, তওবা করিয়ে, গুনাহ মাফ করিয়ে নাজাত দিয়ে দেবে। বলুন ইনশাআল্লাহ। কোনো এক ব্যক্তি আমার বিষয়ে নোংরা কথা বলেছিল এই কিছুদিন আগে, আজ সে বিপদের শিকার হয়েছে। কিন্তু এত কপাল খারাপ, সে কিন্তু তওবা এখনো করছে না, সে ক্ষমা এখনো চাইছে না। ওর উচিত কি? ক্ষমা চেয়ে লিয়া। কেন? আল্লাহর ওলিরা যাই করুক না কেন, ক্ষমা চাইলে কিন্তু মাফ করে দেয়। কথা বুঝে যাচ্ছে? ক্ষমা চাইলে মাফ, এটা ওলিদের বৈশিষ্ট্য, ভালো মানুষের বৈশিষ্ট্য এটা। ওই জন্যে ভালো সহবতে থাকতে হয়, ভালো মানুষের সঙ্গে থাকতে হয়। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ বলেন, সাহাবারা, ওই সময় আমার আল্লাহ পাক সৃষ্টিকর্তা ওই মাহবুব ফেরেশতাদের বলবে, যাও ওদেরকে জাহান্নামের দরজার গোড়ায় নিয়ে যাও। ওরা যে যে বান্দাবান্দির কথা বলবে তাদেরকে ওদের সাথে জান্নাতে দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজ আপনারা আমাদের সঙ্গে বন্ধু করবেন না দুশ্মনী করবেন, আপনাদের ব্যাপার, আপনাদের ব্যাপার। বন্ধু তো তখনই চেনা যায় যখন স্বার্থে আঘাত পড়ে, ঠিক না বেটি? তখনই কে কত দরদি তখন বোঝা যায়, কত দরদ, কত মহব্বত। দরজা দিয়ে যখন দুঃখ ধোঁকে জানলা দিদি ভালোবাসা পালায়, তাহলে জানতে হবে এ মুনাফিক ছিল, ঠিক না বেটি? ভালোবাসা কাকে বলে? আমি যাকে ভালোবাসি সে যাতে খুশি, আমি তাতে খুশি।
কি লাভ কি লস অত বুঝি না, একে তো ভালোবাসা বলে। লাস্ট যদি সত্যি আপনারা আমাকে ভাইয়ের মতো, সন্তানের মতো বাপেরা মায়েরা ভালোবাসেন, ভাই বোনেরা ভাইয়ের মতো ভালোবাসেন, তাহলে আমি যেটা বুঝেছি সেটা আপনাদের বলেছি। আপনাদের মেনে নেওয়া দরকার না বিরোধী করা দরকার? আপনারা যদি বেশি বুঝতেন তাহলে আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ খানদান কোরাইশ নবীর বংশেই পাঠাতো, আওলাদে মুজাদ্দেদের ঘরেই পাঠাতো। আল্লাহ কখনো কারো দ্বারা কিছু করান সেটা আল্লাহ পাক বেহতার জানেন। যুগে যুগে ইতিহাসে দেখা যাচ্ছে প্রত্যেকটা নবী আলাইহিস সালামের লক্ষ্য ছিল এটাই, নাইকে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া। যুগে যুগে দেখা গেছে একদল লোক নিরীহ গরিবদের উপরে জুলুম অত্যাচার করেছে, আর তারা অত্যাচার যখনই করেছে রাজ শক্তি দিয়ে করেছে। ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, সাইবা যখন অত্যাচার করত, জেন্ত জেন্ত নারীগুলোকে পুঁতে দিত, মা বোনেদের ইজ্জত আবরুকে লুটতো, তাদেরকে ভোগের পাত্র বানিয়েছিল। মেয়ে মানে ভোগের জিনিস। তাদের ধারণা ছিল নারীদের কোনো ইজ্জত নেই, নারী মানে এসেছে আমাদের খেদমত করবে, ভোগ করব, ভোগ মিটে গেল ও মেরেও দিল, কোনো পাপ না। এরকম একটা কালচার সিস্টেম ১৫০০ বছর আগে যখন তৈরি হলো, নারীগুলো বাঁচার রাস্তা পেল না। ওই নারীগুলোকে বাঁচাবার জন্য সৃষ্টিকর্তা মোহাম্মদ রসুলকে পাঠালেন। মোহাম্মদ রসুল এসে বললে, বোকারা, নারী অশুভ নয়, নারী ভোগের জিনিস নয়, নারী হলো বড় দয়া ময়ার জিনিস। যার ঘরে প্রথম নারী হয় এর মানে সৃষ্টিকর্তা ওই ঘরে রহমত খুশির খবর পাঠায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ দেখবেন আমাদের ঘরে নারী সন্তান হলে বাপ কোলেলে বলে আমার মা হয়েছে, আদর করে না করে না? এই আদরটা ১৫০০ বছর আগে ছিল না। এ মোস্তফা জানের রহমত শিখিয়েছিল। জাহেলিয়াতের যুগ বলা হয়। এইভাবে মায়েরও মর্যাদা ছিল না। আজকের দিনেও মায়ের মর্যাদা শেষ। বৃদ্ধাশ্রমে বুড়িকে রেখে আসছে, মা বয়স্ক হয়ে গেলে। ১৫০০ বছর আগে মায়েদেরও কোনো ইজ্জত ছিল না। মোহাম্মদ রসুল এসে বললে, ছেলেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়ের পায়ের তলাতেই তোমাদের জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যুগে 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 যারাই জুলুম করেছে রাজ শক্তির পাওয়ার নিয়ে করেছে, আর তাদেরকে পরাজিত করেছে জিনারা, তিনাদের ঘরে আল্লাহ পাক রাজ ক্ষমতাও দান করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কে ফেরাউন মিটাতে চেয়েছিল রাজ ক্ষমতা দিয়ে, ফেরাউন পরাজিত হলো। মুসা কালিমুল্লাহর হাতে আল্লাহ ক্ষমতাকে তুলে দিল। মুসা নবী তিনার ভাইকে সিংহাসনে বসালেন, সেই ক্ষমতা তিনার ভাইকে দিলেন। নমরুদ চেয়েছিল ইব্রাহিম খলিলকে মিটাবে, ইব্রাহিম খলিল মিটে গেল, আল্লাহ এই নমরুদ মিটে গেল, ইব্রাহিম খলিলকে আল্লাহ ফতে জয় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও সমাজের বুকে যে অন্যায় হয় তার প্রতিরোধ করার দায়িত্ব ইসলাম আমাদের দিয়েছে না দেয়নি? আল্লাহর কোরআন বলছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আমি তোমাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি, তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দাও, খারাপ কাজ থেকে নিষেধ করো। তাহলে ভালো কাজ প্রতিষ্ঠিত করতে হবে, খারাপ কাজকে বন্ধ করতে হবে। এটা দরকার আছে না নাই? আজ আমার দেশের বুকে সবচেয়ে বড় ভয়ানক পরিস্থিতি যেটা, নারী নির্যাতন। নারী নির্যাতন। এই কয়েকদিন আগে ইউপিতে এক আদিবাসী বোনকে 4 জন জানোয়ার, পশু, মানুষরূপী শয়তান তাদেরকে রেপ করলো। তাদের সেই নারীটার জিভটা কেটে দিল, তার পিঠের রিডের হাড়কে ভেঙে দিল, তাকে হসপিটালে ভর্তি করা হলো। হসপিটালে সেই বোনটা ডেথ হলো। রাতারাতি পুলিশ লিজে তাকে পুড়িয়ে মেরে দিল, পুড়িয়ে দিল। এটা কি জুলুম নয়? বলেন, এটা জুলুম নয়? এর বিরোধী করার কি পীর সাহেবের অধিকার নাই? এর বিরোধী পীর সাহেব না করে সে কিসের পীর সাহেব? সে তো ভণ্ড। সে কখনো পীর হতে পারে না, সে কখনো আল্লাহওয়ালা হতে পারে না, সে কখনো ভালো হতে পারে না। এর বিরোধী করাটা শিক্ষা দেওয়াটাই তো দায়িত্ব। আজকে সমস্যা,
সব কিছুর আইন তৈরি হচ্ছে, সব কিছুর আইন তৈরি হচ্ছে। কিন্তু আজকে যে মায়ের মুখ দেখে দুনিয়া এসেছি, মায়ের ওসিলায়, সে মায়ের জাত নারী, সেই নারীদের হয়ে কোনো আইন, যে নারীদের ওপরে জুলুম হলে কড়া আইন, সে আইন কি তৈরি হচ্ছে? তৈরি হয় না। তাকে দেখা যাচ্ছে জেলে বন্ধ করে দিল, সমাজ ঠান্ডা হয়ে গেল, 2-3 লাখ টাকা নিয়ে তাকে জামিনও করে দিল। বেরিয়ে এসে আবার কোন একটা বোনকে রেপ করে হত্যা করলো, আবার জেলে গেল, আবার 2-3 লাখ টাকাতে বেরিয়ে চলে এলো। যদি সমাজে এইভাবে হতে থাকে তাহলে সমাজে পশুর সংখ্যা আস্তে আস্তে বাড়বে, ঠিক না ঠিক? কিছু কিছু মানুষের অন্তরে পশু বসবাস করে, যখন 2-10টাকে প্রকাশ্য রাজপথে ডাঙিয়ে ফাঁসিতে দেবে না, ওই পশুটা ভেতরেই মরে যাবে, বাইরে বেরোবার সাহস পাবে না। এজন্যে আইন তৈরি করা দরকার। আর আইন যখন কেউ করছে না, তাই আমি চাই আপনাদের মতো ভালো ভালো লোককে সেখানে বসিয়ে আপনাদের দ্বারা মা বেটিদের ইজ্জত বাঁচাবার করা আইন তৈরি করব। এজন্য এই রাস্তায় এসেছি। ভুল করছি ভাই? এতে অন্যায় কোথায়? এ তো ভালো কাজ।